হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফাইবারে কিভাবে আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর কাজটা করতে পারি। অর্থাৎ আমরা ফাইবারে কিভাবে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতে পারি এবং আমাদের কাজ কি হতে পারে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। আর আমি আছি আনিসুর রহমান আপনাদের সাথে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নোটিফিকেশন আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সাথে সাথে আপনি সেটা দেখতে পারবেন। তো এখন আমি আপনাদের একটু ফাইবারে নিয়ে যাই। তো ফাইবারে গিয়ে আমরা আসলে দেখব যে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজারের যে কাজগুলো সেটা আসলে কেমন হয় বা তাদের কাজটা কি হয়। তো আমি ফাইবারে এসেছি, ফাইবারে এসে লিখছি পিন্টারেস্ট মার্কেটিং। তো এটা লিখে সার্চ দেওয়ার পর দেখেন যে এখানে কিছু রেজাল্ট শো করছে। তো দেখেন আমরা কিছু গিগ দেখব এখানে। আচ্ছা, দেখেন যে ইনি কি বলছেন, এনারটা দেখি। এটা দেখি। আচ্ছা, তো দেখেন এ বলছে যে আই উইল সেট আপ, অপটিমাইজ অ্যান্ড ডু পিন্টারেস্ট মার্কেটিং পিনস অ্যান্ড বোর্ডস। মানে সে পিন্টারেস্ট মার্কেটিংয়ের কাজ করবে এবং পিন্টারেস্ট মার্কেটিংয়ের মূল কাজ কি? বোর্ড এবং পিন ক্রিয়েট করা। এর গিকটা দেখি। এ বলছে যে আই উইল ক্রিয়েট 750 পিনস অ্যাজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে পিন্টারেস্ট মার্কেটিংয়ের মূল কাজ হচ্ছে যে বোর্ড আর পিন তৈরি করা। আর এই বোর্ড আর পিন তৈরি করার মাধ্যমে কি করি আমরা মার্কেটিংটা করে থাকি। আর এই বোর্ড আর পিনে কি থাকে? আমাদের প্রোডাক্টের ডিটেলস থাকে। আর এই পিন্টারেস্ট মার্কেটিং করার জন্য আমাদের একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট লাগবে, আর অবশ্যই সেই অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করতে হবে বা অপটিমাইজ করা অ্যাকাউন্ট থাকতে হবে। আর এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন বা অপটিমাইজ করবেন এবং বোর্ড বা পিন কীভাবে ক্রিয়েট করবেন এগুলো নিয়ে আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পাবেন ফাইবার না, পিন্টারেস্ট বাংলা টিউটোরিয়ালে আপনারা এই ভিডিওগুলো একসাথে সব পেয়ে যাবেন। আর এখন আমি যেটা দেখাবো, যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জাস্ট যে মার্কেটিংয়ের কাজটা কিভাবে করব, মানে পিন্টারেস্ট মার্কেটিং সেটা দেখাচ্ছি। তো এই জন্য আজকে আমি আর বোর্ড তৈরি করব, পিন তৈরি করব, কিন্তু অ্যাকাউন্ট অপটিমাইজ অথবা অ্যাকাউন্ট ক্রিয়েটটা আজকে এখানে দেখাবো না। আজকে জাস্ট আপনাদের প্রসেসটা দেখাবো, পিন্টারেস্ট মার্কেটিংটা। তো দেখেন তাহলে মূল কাজটা কি। এর দেখেন বলছে যে 5 দিন পিন্টারেস্ট মার্কেটিং মানে কাজ হিসেবে কাজ করবে। সে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবে, 50টা প্রোডাক্টের পিন বোর্ড তৈরি করবে, এটা হচ্ছে $20। তারপরে লেভেল 2তে হচ্ছে 10 দিনের মার্কেটিং করবে, এটা হচ্ছে 100 প্রোডাক্টের পিন এবং বোর্ড তৈরি করবে। আচ্ছা, প্রিমিয়ামে হচ্ছে $80। 20 দিনে সে 200টা প্রোডাক্টের হচ্ছে পিন বোর্ড তৈরি করবে। আচ্ছা, তাহলে এখন আমরা পিন্টারেস্টে এই মার্কেটিংগুলো এরা কিভাবে করে সেটাই হচ্ছে আমরা দেখব। ওকে, আচ্ছা, সেরকমভাবে আপনারা যদি ফাইবার আসেন দেখবেন যে অনেকেই অনেক রকমভাবে একই সার্ভিসটা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং এক একজনের টাইটেল ডেসক্রিপশন আলাদা, কিন্তু মানে কাজটা তাদের একই, যে তারা পিন্টারেস্ট মার্কেটিংয়ের কাজ করে। তো তাহলে দেখেন যে পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে আপনারা ফাইবার থেকে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেন। তো এখন তাহলে আমরা চলে যাব যে পিন্টারেস্ট মার্কেটিংয়ে এরা যে কাজটা করছে সেই বিষয়ে বিস্তারিত আপনাদের দেখানোর জন্য। তাহলে আমরা এখন চলে যাব আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে, সেখান থেকে আমরা মার্কেটিংটা করব। তো চলুন আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাই। তো পিন্টারেস্ট অ্যাকাউন্টের জন্য আমরা যে প্রথমত আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা অন রাখতে হবে, আর দ্বিতীয়ত যে ওয়েবসাইটটা আপনাকে দেবে ক্লায়েন্ট, সেই ওয়েবসাইটটা আপনার লাগবে। মানে সেই ওয়েবসাইট থেকে আপনি আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের জন্য মার্কেটিং করবেন। তো আমার ওয়েবসাইট এইটা। তো এটাতে যেটা করতে হবে যে এখান থেকে দেখেন এটা বেবিজ ওয়ার্ল্ড একটা ওয়েবসাইট। তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, হ্যাঁ, বেবিদের প্রোডাক্ট, তারপর ক্লোথিং আছে, হ্যাঁ,
বিভিন্ন রকম ওয়েবসাইট আপনাদের দেখাই। তো আপনাদের করতে হবে যেটা, যে ক্লায়েন্ট যখন ওয়েবসাইট দিয়ে দেবে আপনাদের, তখন আপনাদের ওয়েবসাইটটা রিসার্চ করতে হবে। মানে হচ্ছে যে ওয়েবসাইটে আসলে কী কী ধরনের প্রোডাক্ট আছে, হ্যাঁ, কী কী এখানে পাওয়া যায়। আর এখানে আরেকটা কাজও আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে প্রথমত যদি ওয়েবসাইট দিয়ে সব ওয়েবসাইট মানে সব জিনিসের মার্কেটিং মানে সব প্রোডাক্টের মার্কেটিং করতে বলে, সেক্ষেত্রে আপনাকে সেভাবে সাজিয়ে নিতে হবে। অথবা যদি শুধু বলে যে একটা প্রোডাক্টের মার্কেটিং করতে, তো তখন সেই প্রোডাক্টকে টার্গেট করে করতে হবে। যেমন দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাদের ক্লোথস আছে, তারপর হচ্ছে বাচ্চাদের ফিডিং অ্যান্ড নার্সিং, হেলথ অ্যান্ড সেফটি, টয় অ্যান্ড গিফটস, বাথ অ্যান্ড স্কিন কেয়ার, বেবি গিয়ার, ডায়াপারিং, বেবি গিফট, শিট অ্যান্ড টাউস, স্কুল সাপ্লাই। তো অনেক কিছু এখানে আছে। তো আমি হচ্ছে যে ধরেন যে ক্লোথস, এটা নিয়ে হচ্ছে ক্লোথসের মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে, দেখেন কত সাব ক্যাটাগরি। তো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে একটু মানে রিসার্চ করে নিতে হবে। আবার এমনও হতে পারে যে আপনাকে হয়তো বলতে পারে যে আপনি শুধু একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে মানে এই প্রোডাক্টটা মার্কেটিং করেন। তো সেভাবে আপনারা তাহলে ওয়েবসাইটটা রিসার্চ করে নেবেন। তারপরে আমি আপনাদের মার্কেটিং প্রসেসটা দেখাই। তো যদি ধরেন এই প্রোডাক্টের মার্কেটিং করতে বলেছে, তো এইটা আমরা হচ্ছে ওপেন করে নেব, দেখব এটাতে আসলে কি কি আছে। মানে এই প্রোডাক্টটা থেকে আমাদের একটা কন্টেন্ট রেডি করতে হবে, যে কন্টেন্ট দিয়ে আমরা মার্কেটিং করব। আচ্ছা, তো দেখেন এটা কি, আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট ওপেন হ্যান্ড নিটেড উলেন ভেস্ট। আচ্ছা, তো এটার ডেসক্রিপশন বা কন্টেন্টের ডেসক্রিপশন কি হবে, এই যে দেখেন এটা। তো এটার ডেসক্রিপশন আমি একটু আপনাদের সাজিয়ে দেখাই। তো আমি একটা নোটপ্যাড নিচ্ছি, নোটপ্যাড আমি নিলাম। তারপর এখানে হচ্ছে আমি এটার হচ্ছে টাইটেলটা নিলাম। তারপরে হচ্ছে এটার কিছু ডেসক্রিপশন, মানে আমি একটা কন্টেন্ট তৈরি করছি। আপনাদের এইভাবে সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে হবে। আচ্ছা, কন্টেন্ট বলতে যে এইখানেই দেখেন ডেসক্রিপশন আছে, এগুলাই আপনারা দিয়ে দেবেন। আর এই কন্টেন্টের সাথে নিচে কি লিখে দেবেন, যে এখানে আরও জিনিস অ্যাড হতে পারে, মানে কন্টেন্টের ডেসক্রিপশন। তো এটার এইটুকুই ডেসক্রিপশন দেখছি, অথবা এইটুকুই দিচ্ছি। ইফ ইউ নিড দিস প্রোডাক্ট প্লিজ ভিজিট, মানে এখানে আমরা আমাদের প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দেবো। তো এই প্রোডাক্টের লিঙ্কটা কোথায়, এই প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে এই যে এইটা, এই লিঙ্কটা আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। আচ্ছা, তাহলে আচ্ছা এটা বড় করেই দেখাই আপনাদের। আচ্ছা, এই হলো আমাদের কন্টেন্ট রেডি করছি আমরা, ঠিক আছে। তো দেখেন আমরা তাহলে একটা হেডলাইন নিলাম, মানে কন্টেন্টের নাম, তারপর ডেসক্রিপশন, প্রাইসটা নিতে হবে। প্রাইসটা হচ্ছে প্রাইসটা আমরা দেব হচ্ছে এখানে। আচ্ছা, তারপরে আমাদের গুরুত্বপূর্ণ কাজ কি, সেটা হচ্ছে এটার ছবিটা নামাতে হবে। হ্যাঁ, তো এটার ছবিটা আমরা ডাউনলোড করি, ছবিটা নামিয়ে নিলাম। আচ্ছা, তো দেখেন তাহলে আমাদের এটা কন্টেন্ট কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে। দেখি এখানে আমরা আরও কিছু অ্যাড করতে পারি কিনা কন্টেন্টের। তো একই রকমভাবে আপনাদের যে ধরেন এই যে আরেকটা প্রোডাক্ট, তারপর আরেকটা প্রোডাক্ট, হ্যাঁ এই প্রোডাক্টগুলোর হচ্ছে আপনাদের মার্কেটিং করতে হবে। এখন এগুলো হচ্ছে ক্লায়েন্ট বলেও দিতে পারে যে শুধু এইটার মার্কেটিং করেন, অথবা আপনাকে বলতে পারে যে সবগুলোরই মার্কেটিং করতে, অথবা যে কোনো একটা প্রোডাক্টের। সেটা আসলে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে। এটা আসলে আপনার ক্লায়েন্ট কীভাবে চাচ্ছে সেটা আপনার তার সাথে কথা বলে জেনে নিতে হবে। তো আমি আপনাদের অল্প একটু সিস্টেমটা দেখিয়ে দিই যে কীভাবে মার্কেটিংটা আমাদের করতে হয় সেটা, তারপরে বাকিটা আপনারা সেভাবে মার্কেটিং করবেন। যেমন ধরেন যে যদি ধরেন যে এই প্রোডাক্টটা, আচ্ছা এই প্রোডাক্টের যদি মার্কেটিং আমরা করতাম, অনেক সময় দেখা যায় যে শুধু একটা প্রোডাক্ট নিয়ে অনেক মার্কেটিং করা হয়, আবার অনেক রকমের প্রোডাক্ট নিয়েও মার্কেটিং করা হয়। তো এটা আপনার বায়ারই আপনাকে বলে দেবে। তো এইটার হচ্ছে দেখেন, এটা হচ্ছে টাইটেল, প্রোডাক্টের নাম, এটার দাম, তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন আছে, ছবি আছে, বিভিন্ন রকমের ছবি আছে, একটা দুইটা তিনটা, এই যে ডেসক্রিপশন, হ্যাঁ, তারপর অ্যাডিশনাল ইনফরমেশন আছে কিছু, রিভিউ নাই, শিপিং, ডেলিভারি। আচ্ছা, তো যাই হোক আমরা এগুলো হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। তো আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা বিস্তারিত তো পেয়ে গেছি। তো এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব পিন্টারেস্টে। তো পিন্টারেস্টে চলে গিয়ে আমরা যেটা দেখব যে এটা কি ছিল, এটা হচ্ছে বেবিজ
হচ্ছে কি বলবো, হ্যান্ড কিটেন উলেন সেট ভেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি এখন পিন্টারেস্টে চলে যাব। পিন্টারেস্টে চলে গিয়ে দেখেন এই যে এইটা হচ্ছে আমার পিন্টারেস্ট। তো এখানে আমি যেটা করব যে এখানে আমি হচ্ছে একটা বোর্ড ক্রিয়েট করব। হ্যাঁ, তো বোর্ডের নাম আমি দেব হচ্ছে বেবি ক্লোথস অথবা বেবি ফ্যাশন দেই। এটার আপনাদের হচ্ছে যে এই ওয়েবসাইটে যা আছে এটা দিতে পারেন, যে এখানে দেখেন, এখানে আমরা এসেছিলাম ক্লোথস, তারপর হচ্ছে বেবি ক্লোথস। হ্যাঁ, এইখান থেকে আমরা এসেছিলাম, ঠিক আছে। তো এখানে আমরা দিচ্ছি বেবি ফ্যাশন আর কি, বেবি ফ্যাশন। এটা আপনারা আপনাদের মতো করে দিতে হবে আসলে। আচ্ছা, বেবি ফ্যাশন দিয়ে আমরা একটা বোর্ড কিন্তু ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, তো দেখেন আমাদের বোর্ড হয়ে গেছে। তো এগুলা সেভ করতে বলছে যে আমাদের নতুন বোর্ডে সেভ করতে, তো আমরা সেভ করব না, এটা এখানে মাউস নিয়ে ক্লিক করবেন, কেটে যাবে। আচ্ছা, তো তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের হচ্ছে পিন করতে হবে, মানে আমাদের প্রোডাক্টটা আমরা মার্কেটিং করব। সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে এই পিন করার মাধ্যমে। তো এই জন্য আমরা পিন্টারেস্টে গিয়ে এই যে প্লাস আইকন দেখছেন, এখানে ক্লিক করবেন আপনারা। করার পরে এই যে ক্রিয়েট পিন, ঠিক আছে, তো পিন এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে নেট স্লো, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এসেছে। আচ্ছা, এটা আমরা কেটে দিই, এটা আমাদের দরকার নাই। আচ্ছা, তো আমাদের পিন করার জায়গাটা চলে এসেছে। আমরা বোর্ড ক্রিয়েট করেছি এবং পিন করার আমাদের জায়গা চলে এসেছে। তো পিন করার ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, দেখেন এইখানে একটা ড্রপ ডাউন চিহ্ন আছে, অ্যারো আছে। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার যতগুলো বোর্ড আছে ততগুলো এখানে শো করবে। এখন এই যে আমরা পিনটা করব, তো সেটা কোন বোর্ডের আন্ডারে করব সেই বিষয়টা এখানে আছে। তো এইখানে যে বেবি ফ্যাশনটা সিলেক্ট হয়ে আছে, দেখেন আমার আরও বোর্ড আছে। তো এখানে আসার পর আপনারা যদি এটাতে ক্লিক করেন তাহলে এই বোর্ডটা সিলেক্ট হয়ে যাবে, মানে এই বোর্ডের আন্ডারে হচ্ছে আমাদের এই পিনটা তৈরি হবে। কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু বেবি ফ্যাশনের আন্ডারে হচ্ছে বেবি ফ্যাশনের ড্রেসটার মার্কেটিং করব, অর্থাৎ যে ওই বেবি ফ্যাশন বোর্ডে আমাদের পিন করতে হবে। অর্থাৎ পিন বলতে আমরা বলতে পারি যে মনে করেন যে একটা বক্সের মতো একটা, সরি পিন না, মানে বোর্ড হবে একটা বক্সের মতো জায়গা, আর বোর্ড বক্স একটা বক্স, আর হচ্ছে যে বক্সের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে পিন। সোজাভাবে বলতে গেলে একটা নোটিশ বোর্ডের কথা বলতে পারি আমরা, যে নোটিশ বোর্ডে আমরা কি দেখি, বড় একটা বোর্ড থাকে, তো সেই বোর্ডে ছোট ছোট নোটিশ থাকে। তো বোর্ডটা তো আমরা জানি ওটা এই বোর্ড, পিন্টারেস্টের বোর্ড আর ওই বোর্ডে কি, আর পিন হচ্ছে ছোট ছোট নোটিশগুলো। আর এইখানে পিন হবে ছোট ছোট যে আমরা মার্কেটিং করব সেই ছবি, সেই ডেসক্রিপশন, সেগুলো। তো তাহলে আপনাদের কি করতে হবে, এখান থেকে এসে আপনারা এগুলো সিলেক্ট করে নেবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখন দেখেন এইখানে ধরেন যে এই যে ক্যাটাগরি, তো এখানে আপনার পিন্টারেস্ট মার্কেটিং ক্ষেত্রে যদি বলে যে আমার যতগুলো মেইন ক্যাটাগরি আছে, বায়ার যদি বলে সেগুলোর বোর্ড তৈরি করে মার্কেটিং করতে হবে সবগুলো প্রোডাক্টে, তো সেক্ষেত্রে আপনার এই বোর্ডগুলো তৈরি করতে হবে। এই এক একটা বোর্ড, হ্যাঁ, এগুলো বোর্ড হবে এক একটা। তারপর এই বোর্ডের আন্ডারে এর প্রোডাক্টগুলো দিয়ে হচ্ছে মার্কেটিং আমরা করব, মানে পোস্ট করব, পোস্টটাই আমাদের মার্কেটিং হবে। তো পিন্টারেস্টে চলে যাই। তো পিন্টারেস্টে চলে এসে আমরা যেটা করব, যে আমরা এখানে এসে তাহলে যে বোর্ডটা সিলেক্ট করে নিচ্ছি। এখন টাইটেল দিতে হবে। তো টাইটেলে আমাদের দেখি যে টাইটেল কি ছিল, এই যে টাইটেল ছিল এইটা, প্রোডাক্টের নাম। তো এগুলো আপনারা আগে নোটপ্যাডে বা ওয়ার্ডে রেডি করে নিতে পারেন, তাহলে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, তো আমি এখানে চলে এসে টাইটেলটা দিয়ে দিচ্ছি, টাইটেল দিয়ে দিলাম। আচ্ছা, তারপর বলছে যে এখানে আমরা হচ্ছে ডেসক্রিপশন দিব, এই পিনটা কি বিষয়। তো ডেসক্রিপশনের জন্য আমরা আবার আমাদের যে ডেসক্রিপশনটা আমরা রেখেছি সেই ডেসক্রিপশনে চলে যাব। তারপরে হচ্ছে ডেসক্রিপশনে চলে যাচ্ছি, ডেসক্রিপশনে গিয়ে ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিলাম। এখন আমাদের হচ্ছে লিঙ্কটা দিতে হবে। তো দেখেন যেখানে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক আছে, তো এই ডেস্টিনেশন লিঙ্কটা কী হবে, এই ডেস্টিনেশন লিঙ্ক হবে এই যে এই লিঙ্কটা, অর্থাৎ আমাদের এই যে এই প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে এই যে এটা, এই লিঙ্কটাই কিন্তু আমরা সেভ করেছি আমাদের নোটপ্যাডে। তো এই লিঙ্কটা আমরা নিয়ে আসবো, আপনারা চাইলে ওখান থেকেও নিয়ে আসতে পারেন, আমি তাহলে ওখান থেকে নিয়ে যাই। আচ্ছা, এখানে আসবেন, এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দেবো। তাহলে কি হবে, যে এইটা যখনই আমরা পিন করে দেবো, মানে পাবলিশ করে দেবো, তারপরে এই পিনটা এমন শো করবে যে যখন আপনি এটা আপনার সামনে পড়বে তখন একটা লিঙ্ক শো করবে তা ওখানে। তো ওই যে ওইটাতে ক্লিক করলে এই ওয়েবসাইটে, মানে
এই জায়গাটায় নিয়ে আসবে। তো এখান থেকে আসলে আপনি কি করতে পারবেন, সহজেই যে অ্যাড টু কার্ট করে হচ্ছে, মানে আপনি না, মানে যারা হচ্ছে মানে যারা প্রোডাক্টটা কিনবে অথবা যারা হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স, তারা ক্লিক করে সহজে এটা কিনে ফেলতে পারবে। তো এটাই হচ্ছে যে মার্কেটিংয়ের মেইন হচ্ছে উদ্দেশ্য বা প্রসেস। এইভাবেই মার্কেটিংটা আমরা করে থাকি পিন্টারেস্টে। আর এখানে তাহলে কি দিলাম, আমরা লিঙ্ক দিয়েছি। এখন ছবি নিয়ে আসি আমরা প্রোডাক্টের। তো এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে আমাদের ছবিটা কোথায় আছে, আমাদের ডাউনলোডে আছে। ছবিগুলো আপনারা আগে থেকে নামিয়ে নেবেন, সিলেক্ট করে এটা এখানে ওপেন করে দিলাম। এই যে হয়ে গেছে। তো দেখেন, এই ছবি চাইলে আপনারা এখানে ডিলিট করে নতুন করে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের দেখেন আমরা এটা আর একটু সামারি করি, যে আমরা প্রথমে বোর্ড সিলেক্ট করে নেব আমাদের। আচ্ছা, বোর্ড সিলেক্ট করব, তারপরে এখানে আমরা টাইটেল দেব, আমাদের প্রোডাক্টের টাইটেল আর কি যেটা। তারপর হচ্ছে ডিসক্রিপশন প্রোডাক্টের, তারপরে হচ্ছে এই যে ডেস্টিনেশন লিঙ্ক। মানে পিন্টারেস্টেই একমাত্র যে অ্যাডের ডেস্টিনেশন লিঙ্ক আছে, মানে লিঙ্ক দেওয়ার আলাদা একটা জায়গা আছে, কিন্তু অন্য কোথাও এই মার্কেটিংয়ের ক্ষেত্রে আলাদা লিঙ্ক দেওয়ার জায়গা নেই, পোস্টের সাথে লিঙ্কটা হচ্ছে দিয়ে দিতে হয়। আচ্ছা, তারপরে এখন আমাদের কি করতে হবে, এখন আমরা ছবি অ্যাড করে ফেলেছি, এখন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এই যে আমরা যদি পাবলিশে ক্লিক করি, এটা কিন্তু মানে পোস্ট হয়ে যাবে, মানে আমাদের মার্কেটিং শুরু হয়ে গেল। তো আমরা এখন তাহলে পোস্ট মানে পাবলিশ করব। পাবলিশে ক্লিক করে দিচ্ছি, পাবলিশ হচ্ছে। আচ্ছা, এই যে এটা পাবলিশ হয়ে গেছে। এখন সিট নাও করি আমরা। তো দেখেন এই যে এইটা লিঙ্ক আমাদের। হ্যাঁ, তো এখন মনে করেন যে আমাদের মার্কেটিং তো মানে হয়ে গেল, মার্কেটিংয়ের আমরা প্রথম যে তীরটা সেটা ছড়িয়ে দিয়েছি। এখন এটা যখন অডিয়েন্সের সামনে পড়বে, তখন তার যদি এই প্রোডাক্টটা দেখে ভালো লাগে, সে কি করবে, যে প্রোডাক্ট দেখে ভালো লাগে অথবা টাইটেল দেখে অথবা ডেসক্রিপশন দেখে, হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে ডেসক্রিপশনে সি মোর দেখাবে। হ্যাঁ, তো এখন যেটা করতে হবে, তখন এই যে দেখেন এখানে কিন্তু লিঙ্ক, তখন সে যদি হচ্ছে যে ধরেন যে সে যদি দাঁড়ান, এটা চলে গেছে। আচ্ছা, মনে করেন যে সে যদি এখানে যায়, আচ্ছা এটা আসছে, দাঁড়ান। আচ্ছা, যদি মনে করেন এই যে সে যদি এখানে এটা দেখতে চায়, এই যে এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তাকে সোজাসুজি দেখেন যে যে ওয়েবসাইটটা আছে, মানে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেটাতে নিয়ে চলে যাচ্ছে। এই যে দেখেন, এটাই আমি আপনাদের এই যে এখানে দেখিয়েছিলাম, এই লিঙ্কটা আমি হচ্ছে এখানে দিয়েছিলাম, তাই না? তাহলে দেখেন যে পিন্টারেস্টের মাধ্যমে, মানে পিন্টারেস্ট মার্কেটিংয়ের মাধ্যমে আমরা কিভাবে একটা প্রোডাক্টকে মানে কত দ্রুত ছড়িয়ে দিতে পারছি অনেক মানুষের মধ্যে। দেখেছেন? আচ্ছা, তো অলরেডি ইমপ্রেশন 1 পেয়ে গেছে এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে লিঙ্কে ক্লিক করলে কি হবে, যে একেবারে যে ওয়েবসাইটে নিয়ে আসবে, ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে আসবে। হ্যাঁ, ওয়েবসাইটে এনে সে এটা হচ্ছে এই যে অ্যাড টু কার্ট করে কিনতে পারবে। তো এইভাবেই আমরা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিংটা করব। এটাই মূলত পিন্টারেস্ট মার্কেটিংয়ের সিস্টেম। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে প্রথমে মানে আপনাকে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে কী চায় সেটা মানে জানতে হবে, তারপরে সেই অনুযায়ী কাজ করতে হবে। সে যদি ওয়েবসাইট দেয়, বলে যে ওয়েবসাইটে সব প্রোডাক্টের মার্কেটিং করো, তাহলে আপনাকে সেভাবে গুছিয়ে নিতে হবে, প্রোডাক্টগুলো নোট ডাউন করতে হবে, তারপর লিঙ্কগুলো নিতে হবে, ইমেজ তৈরি করতে হবে, অথবা এই ইমেজ দিলেও চলবে। এটা ক্লায়েন্ট বলে দেবে যে আপনি ইমেজ তৈরি করবেন নাকি এই ইমেজগুলো দিয়েই মার্কেটিং করবেন। তারপরে আমরা কি করব, এই যে এইভাবে এই যে এখানে এসে ক্রিয়েট এইভাবে বোর্ড তৈরি করব, পিন তৈরি করব, করে আমরা হচ্ছে নিয়মিত মার্কেটিং করব। এখন মার্কেটিংয়ের ক্ষেত্রে যে আপনি দিনে 100 পিন তৈরি করতে পারেন, 200 পিন তৈরি করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। যেমন দেখেন, এরা হচ্ছে যে বলছে যে কয়টা বোর্ড তৈরি করবে, কয়টা পিন তৈরি করবে, কয়টা বোর্ডে কতটা পিন। হ্যাঁ, তো এইগুলোতে এরা হচ্ছে এগুলাই করে। তো এগুলা হচ্ছে বিভিন্ন রকমের প্যাকেজ, কে কত ডলারে কত কাজ করবে। তো যাই হোক, তো এই পিন্টারেস্ট মার্কেটিংয়ের গিগ কীভাবে তৈরি করবেন সে বিষয়ে পরবর্তীতে আমি ভিডিও তৈরি করব এবং আমার চ্যানেলে পাবেন সেই ভিডিওগুলো। আর পিন্টারেস্ট মার্কেটিংয়ের ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই রাখবো। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে, এবং যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটি বা কাজে লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি আপডেট পেতে চান নতুন নতুন বিষয়ে, ফাইবার, ফ্রিল্যান্সিং অথবা সোশ্যাল মিডিয়া, তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নিয়মিত এই ধরনের আপডেট ভিডিও দিয়ে থাকি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন।